একদিন সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল। রাজামশাইয়ের সোনার ঘড়ি চুরি। ঘড়িটি ছিল রাজার সবচেয়ে প্রিয় বস্তু। সব মন্ত্রী আমলা ভয় কাঁপছে। রাজা রাগে গর্জে উঠলেন, ঘড়ি না পাওয়া গেলে সবাইকে দোষী ধরা হবে। গোপাল ভাঁড় তখনও ঘুম থেকে ওঠেননি। তাকে ডেকে পাঠানো হলো। রাজা বললেন, গোপাল, তুমি না থাকলে আমি নিশ্চিত ঘড়ি আর পাব না। গোপাল হো হো করে হেসে বললেন, মহারাজ, ঘড়ি চুরি হয়েছে ঠিকই, কিন্তু চোর এখনো রাজপ্রাসাদে আছে। সবাই অবাক। গোপাল বললেন, সবাইকে এক লাইনে দাঁড় করান, আমি ঠিক চোর ধরব। সবার হাতে এক গ্লাস জল দেওয়া হলো। গোপাল বললেন, যার গ্লাসে ঘড়ির শব্দ বাজবে, সেই চোর। সবাই কাঁপতে কাঁপতে জল দিল। একজন মাত্র লোক চমকে উঠে জল ফেলল গায়ে। তার নাম ছিল হীরারাম। রাজবৈঠক পরিষ্কার করত। গোপাল চিৎকার করে বলল, চোর ধরা পড়েছে। রাজা বিস্মিত, কিভাবে বুঝলে? গোপাল হেসে বললেন, আমি বলেছিলাম, ঘড়ির শব্দ বাজবে, কিন্তু আসলে তো কিছুই বাজেনি। যে দোষী, সেই ভয়ে পেয়ে ফেল করে দিল। রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কার দিলেন। আর বললেন, তুমি না থাকলে রাজ্য বুদ্ধিহীন হতো। গোপাল মাথা নুয়ে বললেন, মহারাজ, বুদ্ধি হলো রাজ্যের আসল ঘড়ি, যেটা ঠিক সময়ে কাজ দেয়।